তো এর আগের ভিডিওতে আমরা এরকম একটা কার্ড আমরা সাজাইছিলাম, যেটাতে আমরা এখানে ডাইনামিক্যালি সব কিছুই আপডেট করতে পারতেছি। তো এখানে আমাদের একটা সমস্যা হচ্ছিল যে ইরর হচ্ছিল, এখানে এই বাটনটা হচ্ছে যে আমাদের ডিসেবল করতে হবে যখন এটার মানে আমাদের যে স্টক যেটা থাকে প্রোডাক্টের কোয়ান্টিটি যেটা স্টক থাকে সেটা যদি এখানে লিমিট ক্রস করে বা এর যদি লিমিট যদি সমান ইকুয়াল যদি কোয়ান্টিটি আমাদের কার্ডে অ্যাড হয়ে যায়, সেক্ষেত্রে প্লাস বাটনটা ডিসেবল হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখান থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো না। তাছাড়া আমাদের এখানে আরেকটা জিনিস বাদ গেছিলো, সেটা হচ্ছে আমাদের ডিলিট আইকনটা এখান থেকে চলে গেছিলো, রাইট? তো এই ডিলিট আইকনটা আমরা এখানে নিয়ে আসবো, যেটাতে আমরা ক্লিক করলে পুরো এটাকে ডিলিট হয়ে যাবে। ওকে, মানে এই লাইন আইটেমটা ডিলিট হবে। একাধিক লাইন আইটেম থাকতে পারে, একটা একটা করে আমরা ডিলিট করতে পারবো, সেই সিস্টেমটা থাকবে। অথবা আমরা কিন্তু এখান থেকে একটা করে ডিক্রিজ করে কিন্তু আমরা ডিলিট করতে পারি, বাট সেটা একটা আনপ্রফেশনাল ওয়ে হবে। তো আমাদের এখানে একটা ডিলিট বাটন থাকাটা আবশ্যক। এটার জন্য আমরা সিম্পলি আমাদের যে কার্ড টেমপ্লেটটা আছে এখানে চলে যাই। কার্ড টেমপ্লেটে গিয়ে আমরা এই জায়গায় কার্ডের যে আমাদের টেবিলের যে হেডার আছে সেখানে আর একটা প্রপার্টি নেই আমরা, বাট এখানে আমরা কিছু ইনসার্ট করব না, মানে কোনো কিছু রাখতেছি না, আমরা জাস্ট এখানে একটা স্পেস নিয়ে নিলাম। আর এই যে টিডির ভিতরে এখানে যে আমরা টিআরের ভিতরে যেগুলো টিডি নিছি বা টেবিল ডাটা নিছি, সেটার শেষের দিকে আমরা আর একটা টেবিল ডাটা নিয়ে এইখানে রেখে দেব টিডি ক্লোজ, এবং এইখানে আমরা চাইলে একটা ডিপ নিতে পারি। ডিপ নিলাম, ডিপের ভিতরে এভাবে নিলাম। ডিপের ভিতরে আমরা আচ্ছা এটার একটা ক্লাস দিই, আইটেম রিমুভ, এরকম একটা দিলাম। এটার ভিতরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে মূলত এই কাজটা করব। এটা একটা হিপার রেফারেন্স ট্যাগ নিলাম, নিয়ে এটার ভিতরে আমরা একটা ইউআরএল দেব, আর এখানে আমরা আপাতত রিমুভ লিখে দিলাম। একটা ক্লাস দিই এটার, আর এই লিঙ্কটা দেব নেও লিঙ্ক দিলে টেক্সট ডেকোরেশনটা ঠিকঠাক আসবে। আর এখানে ইউআরএল হিসাবে মূলত আমাদের একটা শর্টকাট আমাদের এই আছে কার্ড অবজেক্টের ভিতরে, সেটা হচ্ছে লাইন আইটেম। যেহেতু আমরা বলতেছি লাইন আইটেমের ভিতরে ইউআরএল টু রিমুভ, এটা যদি আমরা দিই, সেভ দিলাম, এখানে একটা রিলোড যদি দিই, তাহলে এই যে রিমুভটা চলে আসছে। এটাকে কি বলে, ন্যাপ লিঙ্ক, যাই হোক এটা ঠিক করে নিচ্ছি পরে। এটা আমরা যদি এখানে ওভার করি তাহলে আমরা নিচের দিকে একটা ইউআরএল দেখতে পাচ্ছি, সেটাতে একটা আইডি হিসেবে যে লাইন আইটেমের যে কি ভ্যালুটা আছে সেটা পাস করতেছে এবং কোয়ান্টিটিটা 0 পাচ্ছে, রাইট? যেটা আমরা এই ক্ষেত্রে করছিলাম আমাদের এপিআই দিয়ে। তো এটার ক্ষেত্রে শুধু ওই যে লাইন, আমরা লাইন দিয়েও করতে পারি এটা, আমরা চাইলে এটা কিন্তু এই যে ইউআরএলটা এখানে আমরা ইউজ করছি যে চেঞ্জের জায়গায়, আমরা যে চেঞ্জ কার্ড চেঞ্জ যে লাইন এবং কোয়ান্টিটি পাঠাচ্ছি, এখানেও পাঠাতে যায়। লাইনের জায়গায় আইডি অথবা লাইন আমাদের দুইটা সাপোর্ট করে। তো বাই ডিফল্ট আমরা যখন লাইন আইটেমের ইউআরএল টু রিমুভ যখন এটাকে কল করব, তখন মূলত বাই ডিফল্ট আইডিটাকে ধরাই দেবে আমাদের। ওকে, তো আমরা এছাড়াও বলছিলাম যে এখানে আমরা এটাকে ভ্যালিডেট করব, রাইট? তো ভ্যালিডেট করার জন্য আমাদের যে রিমুভ, অ্যাড এবং ইনক্রিজ এবং ডিক্রিজ যেটা আছে সেটার মূলত আমাদের কাজ করতে হবে। তো এটার জন্য আমাদের একটা সিম্পল ফর্মুলা আছে, যেমন এই টিডির ভিতরে যেতে আসি, আমরা এখানে যদি প্রিন্ট করি যে আমাদের এই আইটেমটাতে স্টক কতগুলো আছে। হ্যাঁ, তো এটা পাওয়ার জন্য আমরা এভাবে লিখি যে লাইন আইটেমের ভিতরে যে ভেরিয়েন্ট আছে, সেই ভেরিয়েন্টের ভিতরে ইনভেন্টরি কোয়ান্টিটি, এই যে ইনভেন্টরি কোয়ান্টিটি সেটা কত, এটা যদি আমরা নিয়ে যে সেভ দিই এবং এখানে একটা রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে এটার ইনভেন্টরি কোয়ান্টিটি মূলত একটা, আমরা এখানে অ্যাড করে ফেলছি দুইটা। তো আমরা দুইটা অ্যাড করে মূলত লাভ হবে না, আমাদের কোয়ান্টিটি স্টক মূলত একটা। তো এই যে
সাইজ যেটা স্মলের কোয়ান্টিটি হচ্ছে একটা সর্বোচ্চ। সেটার ক্ষেত্রে আমরা এটাকে ভ্যালিডেট করে নিতে পারি এভাবে যে আমরা এটা কাট করে নিই। আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে লিঙ্কটাকে ডিসেবল করে দিয়ে দিতে পারি, যে এই যে এটা যে আছে এটাকে আমরা ডিসেবল করে দিতে পারি, অথবা এটাকে আমরা একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, অ্যাকচুয়ালি প্লাস তাই না। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা কাজ করি, এটাকে আমরা এই অ্যাঙ্কার ট্যাগটাকে এই যে এই স্টেপের ভিতরে যেটা আছে এটাকে আমরা মূলত কাজটা করে দিতে পারি, বাট আমরা এখানে একটা ক্লাস অ্যাড করে দিই আপাতত বোঝার জন্য। হ্যাঁ, তো এখানে একটা কন্ডিশন অ্যাড করে দিই, সেটা হলো ইফ যদি এই যে লাইন আইটেমের ভেরিয়েন্টের কোয়ান্টিটি ইকুয়াল কত হয়, এইখান থেকে আমরা একটু বড় করে নিই সিম্পল করে বুঝতে সুবিধা হবে। আমাদের যে লাইন আইটেমের যে কোয়ান্টিটি আছে এটা যদি ইকুয়াল হয়ে যায় কোয়ান্টিটি, তার মানে কোয়ান্টিটি কটা যে আপডেট করার পরে যতটা হবে সেই কোয়ান্টিটি, যদি এটা ইকুয়াল হয়ে যায় তাহলে এটা কি হবে, ডিসেবলড বাটনটা ডিসেবলড হয়ে যাবে। এবং এখানে আমরা এন্ড এফ এটাকে ঢোকাই দিলাম, সেভ দিলাম। এখন আমরা এটাকে রিলোড দিই। আচ্ছা, এটা হচ্ছে যে বেশি হয়ে গেছে, রাইট। আমরা যদি কমাই দিই, এখন কিন্তু ডিসেবল হয়ে গেছে, এখন থেকে আর বাড়াতে দেবে না। ওকে, এখন এটা রিমুভ হয়ে যাবে, এই ক্ষেত্রে এটা রিমুভ হলো। তো আমরা এটা আরেকটা প্রোডাক্ট অ্যাড করে ফেলি, যেহেতু রিমুভ করেই ফেলেছি। এইটার ক্ষেত্রে যাই আমরা, ব্ল্যাকের স্মল এক্সট্রা স্মল আমরা এটা নিছি, এটা কিন্তু আরও কোয়ান্টিটি আছে, আমরা ইনক্রিজ করি, দুটো হয়ে গেছে, কিন্তু আরও ইনক্রিজ করা যাচ্ছে আমাদের। তো এটার কোয়ান্টিটি হচ্ছে যে একাধিক থাকতেই পারে, রাইট। তো এরকম 4টা 5টা এরকম অনেক করে থাকতে পারে। এই জায়গায় এসে দেখতেছি যে 5টার পরে আর এই যে ভ্যারিয়েন্টটা আছে এই ভ্যারিয়েন্টের আন্ডারে আর কোনো কোয়ান্টিটি নাই, তখন কিন্তু এটা ডিসেবলড হয়ে যাবে, রাইট। এর কথা হচ্ছে এটা তো ডিসেবলড হলো, এখন এখানে তো আমরা ইনসার্ট করতে পারতেছি আবার, তাহলে এটার কি হবে, এই যে আমরা এটা ইনসার্ট করতে পারতেছি, এটা করে যদি আমরা আপডেটে ক্লিক করি তাহলে কিন্তু আপডেট হয়ে যাবে। যেমন 4টা দিয়ে আমরা আপডেট দিলাম, এই যে আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা মানে হ্যান্ডেল করতে পারি কিভাবে, সেম কন্ডিশন। এই কন্ডিশনটাকে আমরা মূলত ইনপুট ফিল্ডের মধ্যে ইউজ করব, কিন্তু ইনপুট ফিল্ডের ক্ষেত্রে আমরা একটা সিম্পল জিনিস ইউজ করব, সেটা হচ্ছে রিড অনলি। যদি আমরা এন্টার দিই, একটা রিলোড দিই, এখন আমরা এটাকে বাড়ালাম। এখন যদি আমরা এটাকে হোভার করি রিড অনলি, এটা কিন্তু আর হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, রাইট। কিন্তু আমরা কিন্তু কমাতে পারবো, এখান থেকে আমরা কমাতে পারবো। এই যে এখন এনাবল হইলো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের জিনিসটা। ওকে, তো এটা গেল। এখন আমাদের হচ্ছে এই জায়গায় একটা হচ্ছে যে কার্ড লাগবে, যেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে যে কতটা কোয়ান্টিটি আমাদের আছে অ্যাড করছি আমরা, সেটা এখান থেকে আমাদের বাস্কেটে দেখাবে যে আমরা আমাদের ব্যাগে কয়টা মূলত আছে। যেমন অন্যান্য পেজে গেলে তো আমরা কার্ডটা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের এখানে সামারি হিসেবে এটা থাকে। সেটা করা মূলত আমাদের আছে কোথায়, হেডারে। আমি সামান্য এখানে চেঞ্জ করছি, যে অলরেডি এই যে সার্চ বারটাকে এখানে নীল কালারের সবুজ কালার ছিল, আমি হচ্ছে যে এইরকম একটা ইনপুট ফিল্ড নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের। তোমরা চাইলে পেয়ে যাবেন এটা সার্চ করলেই। তো এই জায়গায় মূলত আমরা এটা ইউজ করব। এখানে এসে আমরা এখানে এইভাবে দিই ক্লাস, এখানে বলতেছি যে কার্ড কাউন্টার, এটার ভিতরে আমরা একটা এ ট্যাগ নিচ্ছি এবং এখানে একটা হাইপার রেফারেন্স ট্যাগ রাখতেছি। এখানে আমরা ইউআরএল রাখবো, আর এখানে আমরা একটা আইকন সহ আমাদের একটা কার্ড কাউন্টার রাখবো, রাইট। তো আমরা প্রথমত কার্ড কাউন্টারটাকে যদি রেখে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে চাইলে একটা স্প্যানের ভিতরে
নাম্বারটাকে শুধু রাখতে পারি। আর এখানে এটাকে ক্লাস নেম হিসেবে বা আমরা চাইলে এটাকে আইডি হিসেবে দিতে পারি। তো আমরা এখানে ক্লাস দিচ্ছি। ক্লাস হিসেবে আমরা এটাকে বললাম যে কাউন্টার, কাউন্টার। আর এখানে আমাদের হবে মূলত কি কার্ডের আইটেম কাউন্ট। হ্যাঁ, আইটেম কাউন্ট হবে। সেভ দিলাম। এই মুহূর্তে আমাদের শুধুমাত্র এখানে ব্র্যাকেটের ভিতরে যে চারটা দেখাচ্ছে, এই চারটা মূলত কোথায় আছে? এই যে এই জায়গায় আছে, রাইট? তো এটা এখানে দেখাচ্ছে। তো এটা তো হলো না, এটা আমাদের আরও একটু রিয়ালেবল করতে হবে এখান থেকে। সেটার জন্য আমরা মূলত এখানে একটু মার্জিন দিয়ে নিই। মার্জিন দুই সাইডে যদি দিই, মার্জিন x2 দিলাম। হ্যাঁ, মার্জিন x2 দিলাম, রিলোড, একটু স্পেস চলে আসছে। এখন এখানে আমরা মূলত আইকন অ্যাড করবো। তো আইকনের ব্যাপারে আমরা বলছিলাম যে একটা আমরা নিজস্ব আইকন লাইব্রেরি তৈরি করে ফেলবো, রাইট? তো এটার জন্য আমি অলরেডি একটা কাজ করছি, সেটা হচ্ছে আইকনস নামে এখানে একটা ফাইল ক্রিয়েট করছি, যেটা স্নিপেট ফাইল। তো এই স্নিপেট ফাইলের ভিতরে মূলত আমরা কিছু এসভিজি ইমেজ এখানে রেখে দেবো, রাইট? এটার জন্যে বুটস্ট্র্যাপের একটা লাইব্রেরি আছে, নাম হচ্ছে icons.getbootstrap, icons.getbootstrap.com। ইউআরএলটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সমস্যা নেই। এবং এখানে স্ক্রল করলে আমরা মূলত বেশ কিছু আইকন এখানে দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমত চাচ্ছি যে এখানে একটা আমাদের কার্ড আইকন থাকবে, রাইট? এটার জন্য সিম্পলি আমরা এখানে বলতেছি আমরা শপিং ব্যাগ বা কার্ড যে কোনো দুইটার একটা ইউজ করতে পারি। তো আমরা ব্যাগ হিসেবে প্রথমে ফিলটা নিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা দুইটা ব্যাগ ইউজ করব। একটা হচ্ছে যখন ব্যাগের ভিতরে কোনো আইটেম থাকবে তখন এটা দেখাবে, আরেকটা হচ্ছে ব্যাগের মধ্যে কোনো আইটেম যদি না থাকে তা সেক্ষেত্রে খালি দেখাবে, শুধু ব্যাগ দেখাবে। এইখানে আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাবো যে কপি এইচটিএমএল নামে একটা এখানে আছে, সেটার মধ্যে এসভিজি কিছু একটা আছে। এটাকে আমরা যদি কপি করে এই জায়গায় রেখে দিই, সেভ দেই, তাহলে আমাদের কিন্তু এখানে ইমেজটা চলে আসছে এবং আমাদের যে লিকুইড যে ফাইলটা আছে এটা কিন্তু এই ইমেজটাকে অ্যাকসেপ্ট করে। ওকে, তো এটাকে আমরা দেখতে হলে সিম্পলি হেডারের মধ্যে গেলাম, এখানে আমরা আইকনটাকে অ্যাড করে নিতে পারবো। তো আইকনটাকে অ্যাড করার জন্য আমরা এখানে একটা স্প্যানের মধ্যে নিই। স্প্যানের ভিতরে আমরা ক্লাস হিসেবে দিলাম যে শপিং ব্যাগ। শপিং ব্যাগের ভিতরে আমরা এখানে মূলত কি করব, ওই ফাইলটাকে নিয়ে আসবো, রাইট? তো এটাকে আমরা সিম্পলি এখান থেকে রেন্ডার করলাম। নাম ওটার কি ছিল? আইকনস ছিল। ওকে, সেভ দিলাম। তো এখান থেকে একটা রিলোড দিলে এই যে ব্যাগটা চলে আসছে, কিন্তু সাইড বাই সাইড চলে গেছে। এটা আমরা ঠিক করতে পারবো, সমস্যা নাই। তো এখানে এটা চলে আসছে। এখন এই যে আমাদের যেখানে যে আমরা লিঙ্কটা দেইনি সেটা হবে মূলত কিসের লিঙ্ক? রাউটসের কার্ড ইউআরএল। কার্ড ইউআরএল হবে মূলত। এটা যদি দেই তাহলে আমরা এখানে ইউআরএল হিসেবে /কার্ড পাবো, যেটাতে বারবার ক্লিক করলে আমাদের কার্ডে নিয়ে যাবে। সাপোজ আমি হচ্ছে হোমে আসি, এখান থেকে আমি যদি এই কার্ডে যদি ক্লিক করি তাহলে আমাকে কার্ডে নিয়ে যাবে, রাইট? আমরা এখানে হোভার করলে এই কর্নারের দিকে দেখতে পাবো যে /কার্ড নামে আছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে যে সাইড বাই সাইড চলে আসছে। আমরা চাইলে এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে এটাকে মূলত করতে পারি। তো আমরা এটা এখানে ক্লাস দিলাম, দিয়ে এটাকে ডি ফ্লেক্স যদি করি, সেভ দিই, রিলোড দিই, সেভ হয়নি, আবার রিলোড দিই, এই যে চলে আসছে সাইড বাই সাইড। আর এখানে একটা মিল পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট যেটা। তো এটা মূলত এই যে ডি ফ্লেক্স আমরা এই জায়গায় ইউজ করছি। তো এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট, ওকে, জাস্টিফাই কন্টেন্ট না, এটা আমরা অ্যালাইন
আইটেমস সেন্টার, এটা যদি দিই তাহলে এই আইটেমগুলো মূলত সেন্টার হয়ে যাবে। তো এটা সেন্টার হতে গেলে নিচেই নেমে গেছে। সেটার যদি আমরা সাইজটা বাড়াই তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা আপাতত রাখলাম। হ্যাঁ, তো এটা এখানে আমরা এরকম করে দেখালাম। এখানে আমাদের যে আইকনটা কিন্তু আমরা নিয়ে আসছি, এটা কোথা থেকে নিয়ে আসলাম? এটা কিন্তু নিয়ে আসলাম আমরা এই জায়গা থেকে, এই আইকনস থেকে মূলত এটা আসছে। তো এটা মূলত আইকনস বলতে শুধু আমরা কি একটা আইকনে ইউজ করব? এই জায়গার থেকে এইটা তো আমরা একটা আইকনে শুধু ইউজ করতে পারি না, তাই না? এখন আমরা চাইলে এখানে রিমুভের জন্য একটা আইকন ইউজ করতে পারি, রাইট? তারপরে যে প্লাস মাইনাস আমরা যে এমনিতেই যেটা নিয়েছি এটা না দিয়ে আমরা এখানে আইকন ইউজ করব, হ্যাঁ, প্লাস মাইনাসের জন্য। এই আইকনগুলো মূলত একটা জায়গা থেকে লোড হবে, আর সেটা হচ্ছে আমাদের ওই যে আইকনস যেটা আছে, যে আইকনস যে স্নিপেটটা আছে সেইখান থেকে মূলত লোড হবে। তো এই কাজটা আমরা পরবর্তী ভিডিওতে করব, এবং এই আইকনস যে স্নিপেটটা আছে আমরা এখানে আমাদের আইকনসগুলো রেখে আমরা জাস্ট কল করব বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের আইকনসগুলো লাগতেছে, আর সেই আইকনসগুলো রেন্ডার হবে মূলত এই পেজ থেকে। ওকে, তার মানে একটা পেজে রেখে বিভিন্ন আইকন আমরা এখান থেকে কল করতে পারবো। এইরকম একটা সিম্পল একটা আমাদের আইকনস লাইব্রেরি আমরা নিজে নিজেই তৈরি করব। আমরা কিন্তু চাইলে আমরা বুটস্ট্র্যাপের এই আইকনস লাইব্রেরিটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে যেমন এই যে ইনস্টল করার সিস্টেম আছে, আমরা এটা সিডিএনও পাওয়া যায়, তো সিডিএনও আমরা মূলত ইউজ করতে পারি। বাট সিডিএন ইউজ করলে এটা লোড নেবে, তার মানে সেটা আমাদেরকে পুরো যে ইয়াটা আছে, সিস্টেমটা আছে বা লাইব্রেরিটা আছে, পুরোটাই আমাদের বারবার লোড নেবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা মূলত আমাদের যে আইকনগুলো লাগতেছে সেটা আমরা এই জায়গায় রেখে জাস্ট কল করবো এই জায়গায় যেখানে যেখানে আমাদের লাগতেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। আজকে এই পর্যন্তই থাকছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।